আমি কিন্তু এরকম শর্ট ড্রেস পরে ছাদে যেতেছি না। হ্যাঁ, ওই যে আমি যখন জামা কাপড় ধুই না, তখন হচ্ছে আমি এরকম টাইপের শর্ট ড্রেস পরে থাকি। তুমি কিছু মনে করলো প্লিজ, আমাকে কেউ দেখতে পাবে না, বিশ্বাস করো। আর যদি আমি ছাদে যেতে, তাহলে আমি অবশ্যই ড্রেস চেঞ্জ করে যাবো, প্রয়োজনে অন্য নিয়ে যাবো। হ্যাঁ, আর রিল্যাক্স, মানে এমন করতেছো কেন তুমি? আমি জাস্ট বলতে চাচ্ছিলাম টি শার্টটা তুমি উল্টো পরেছো। কি রে, তুই এই ড্রেস পরে কোথায় গেছিলি? ওই যে কাপড় চোপড় ধুইছিলাম তো, ওগুলো আর কি শুকা দিতে গেছিলাম ছাদে। ছাদে গেছিস? ওই ছাদে গেছিস কি লেগে? পাশের বাসার রহিমের লগে পোস্ট রেজিস্ট করার জন্য তুই ছোট ড্রেস পরে গেছো, ও তোরে দেখবো আর রোবজা করবিতে, তাই না? তুমি এগুলো কি বলতেছো? আমি কেন এসব করতে যাবো? আমি কেন কাউকে দেখাতে যাবো? আমি তো কাপড় চোপড় খালি শুকা দিতে গেছিলাম। আমার তুই ভুল বুঝছিস। চপ রুমে চপ। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে ঠিক করে নিব না। আগে জামা কাপড়গুলো ধুয়ে নি। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, নিজের খেয়াল রেখো। বাই। বাই। বেলি, নাস্তা হলো? কোথায়? এই যে আমি চলে আসছি। ও যে হয়েছিল কি জানো, যে সিলিন্ডার আছে না, সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, এই জন্য আর কি রান্না বান্না করতে পারিনি। তুমি খালি আমাকে 5টা মিনিট টাইম দাও, আমি যাবো আর গিয়ে রান্না করে নিয়ে আসবো। হ্যাঁ, আরে শান্ত হও, কি হয়েছে? এমন করতেছো কেন? আমি কিছুই বুঝতেছি না। মানে তুমি আমাকে যখন দেখো তখনই হচ্ছে ভয় পাচ্ছ। দেখো, রিল্যাক্স হও, শান্ত হও। নাস্তা হয় না তো কি হয়েছে? আমরা বাইরে গিয়ে খাবো। আর নাস্তা বানাতে হবে না, আমরা বাইরে গিয়ে খাবো। তাহলে তুমি কি বলতে চাইতেছো যে আমি রান্না করবো না? না, করবা না। আজকে বাইরে গিয়ে খাবো, সমস্যা নাই। আজকে তো অফ ডে, প্রবলেম কোথায়? ঠিক আছে, তুমি রেডি হও, আমি রেডি আসছি। বাই। তো পরোটা বানাতে কতক্ষণ লাগে? ওই যে সিলিন্ডার শেষ হয়ে গেছিলো তো, এর জন্য আর কি বড়টা বানাতে পারি না। তুমি কিন্তু আমাকে 5টা মিনিট টাইম দাও, আমি বানাই তোমার জন্য নিয়ে আসতেছি। ও আচ্ছা, আমি যখনই খাইতে বসি তখনই তোমার সকল কাজ পড়ে। কেন এইসব কাজকে আগে করা যায় না? দেখো, এখানে তো আর আমার কোনো দোষ নাই, তাই না? সিলিন্ডার শেষ হয়ে গেছে। যদি আমার দোষ হতো তাহলে একটা কথা ছিল যে তুমি না হয় আমাকে বকাঝকা করতা। আমার তো আর কোনো দোষ নাই। তুমি খালি 2টা মিনিট অপেক্ষা করো, 2টা মিনিট অপেক্ষা করলে কি হয়ে যাবে? তোর কোনো দোষ নাই, তাই না? দেখাচ্ছি। আর চলো, তুমি কি করতেছো? জাস্ট 2 মিনিট। 2 মিনিটের ভিতরে যদি আমি পড়াটা না পাই না, তাহলে তোর খবর আছে। আমি তো কোনো ভুল করি না, তুমি আমার প্লিজ মাফ করে দাও। আমি তো তোমাকে না জিজ্ঞেস করে বাইরেও যাই নাই। না না, তুমি আমাকে কেন মারতে চাইতেছো? আরে শান্ত হও। এই যে এই যে এই যে এই যে এই যে বেল রেখে দিচ্ছি। আমি মারতে যাব কেন? কি বলতেছো? আরে বেলটা খুলতে গিয়েই তো তোমার গায়ে লেগে গেল। সরি, ভীষণ লেগেছে। কান্না করো না, আমি ওষুধ নিয়ে আসতেছি। রিল্যাক্স হও। আচ্ছা বসো এখানে, আমি আসতেছি, ওয়েট। বেলি, এই বেলি, বেলি, কি রে তুই এখানে কি করতেছিস? রাত কয়টা বাজে? এখন অব্দি আমার রাতের খাবার কেন পাই নাই? আচ্ছা, তুই এত রাতে সাদে কি করতেছিস? তো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসিস, তাই না? আরে কোথায়? কোন বিল্ডিং এ? হ্যাঁ, বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে? তুমি এগুলো কি বলতেছো? আমার কেন কোনো বয়ফ্রেন্ড থাকবে? আমি তো বিবাহিত, তাই না? আর সবসময় এরকম আজে বাজে কথা বলো না তো। আমার ভালো লাগতেছিল না, এর জন্য আমি এখানে এসে একা একা বসে আছি। এর মানে কি আমার কোনো বয়ফ্রেন্ড আছে? তুই আমার মুখে মুখে কথা বলতেছিস। আজকে তোকে আমি ভেরি ফেলব।
বেলে তুই আজকে এটা দেখো, তোকে মারার কোনো উদ্দেশ্য ছিল না আমার। কিভাবে লেগে গেল আমি বুঝতে পারিনি, সরি। ইটস ওকে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, মানে তোমার আমার বিয়ে হওয়ার পর থেকেই তোমাকে দেখতেছি, তুমি আমাকে দেখলেই ভয় পাও। মানে কেমন হয়েছে, মানে আমাকে দেখলে ভয় পাও কেন? আমি তোমার হাজবেন্ড, মানে কোনো কিছু হলে আমাকে শেয়ার করো। কিছু হয়েছে? না মানে তেমন কিছু না। না, কোনো কিছু তো হয়েছে। মানে আমি তোমার হাজবেন্ড, আমাকে যদি শেয়ার না করো তাহলে কাকে করবা? কোনো কিছু হলে বলো, আমাকে ভরসা করতে পারো। কি হয়েছে বলো। তুমি তো জানো যে তোমাকে বিয়ে করার আগে আমার একটা বিয়ে হয়েছিল, বাট সে আমার সাথে সবসময় খুব খারাপ ব্যবহার করতো, আমাকে প্রতিদিন মারতো, আমাকে অনেক কষ্ট দিত। সে আমার কাছে খাবার চাইলে যদি একটু লেট হয়ে যেত সে আমাকে অনেক মারতো। এসব আমি আর শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে তাকে ডিভোর্স দিয়ে দিই। তাও আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিলাম যেন আমি আমার সংসারটা টিকিয়ে রাখতে পারি, কিন্তু আমি আর এসব মারধর সহ্য করতে না পেরে তাকে ডিভোর্স দিয়ে দিই। আর তার সাথে ডিভোর্স হওয়ার পর ফ্যামিলির সবাই আমাকে দ্বিতীয় বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। যদিও আমার দ্বিতীয় বিয়ে করার কোনো পরিমাণ ইচ্ছা ছিল না, তবে আমি তো একটা মেয়ে, ফ্যামিলির সবার কাছে আমি একটা বোঝা হয়ে দাঁড়িয়েছিলাম। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমার বিয়েটা করে এলাম। তবে জানো, আমার কেন যেন আর কোনো ছেলেকেই বিশ্বাস হচ্ছিল না। আমার মনে হচ্ছিল যে হয়তো বা সব ছেলেরাই একই মতো, সময় মতো কোনো কিছু না হলে তারা তাদের বউকে ইচ্ছে মতো মারবে, বকাঝকা করবে। শেষে তোমার সাথে যখন আমার বিয়েটা ঠিক হয় তখন আমার ফ্যামিলির সবাই মিলে শুধু একটা কথাই বলতো, তুমি নাকি খুব ভালো মনের মানুষ। আর এখন দেখছি আসলেই তুমি খুব ভালো মনের একটা মানুষ, আমার অনেক কেয়ার করো, যেটা আমার আগের স্বামী কখনোই করতো না। আমি তো ভেবেছিলাম হয়তো বা তুমিও তার মতো হবে, সময় মতো কোনো কিছু না হলে আমাকে মারবে। আর আজকে যখন এই বেলটির বাড়িটা রাখলো, আমার তখনও কেন যেন মনে হলো যে হয়তো বা তুমি তার মতো, তুমিও আমাকে অনেক মারধর করবে। কিন্তু এটা আমার একটা ভুল ধারণা ছিল। পৃথিবীর সব ছেলেরা তো আর একরকম হয় না, তুমি খুব ডিফারেন্ট, খুব ভালো মনের একটা মানুষ। দেখো বেলি, আমি তোমার হাজবেন্ড, আমি তোমাকে মারতে কেন যাব? মারা তো দূরের কথা, আমি তো তোমার সাথে উচ্চ স্বরে কথাই বলি না। দেখো, আমি তোমাকে বিয়ে করেছি, আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি। আমি জানি তোর পাস্ট কি ছিল, আমি সেটা দেখবো না। দেখো, আমি চাই তুমি শুধু আমার হয়ে থাকো। আমি তোমাকে খুব যত্ন রাখবো, এখনো রাখতেছি, ভবিষ্যতেও রাখবো। তুমি আমাকে ভরসা করতে পারো। পৃথিবীতে তো সব ছেলে একরকম হয় না। পাস্ট ইজ পাস্ট, যা হয়েছে সব ভুলে যাও, আমরা নতুন করে শুরু থেকে শুরু করব। আমাকে এইভাবেই তুমি সবসময় আগলে রাখো। অবশ্যই।